এই যে ভাইয়া, আমার ওই গাড়িটা হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না, দেখুন তো কি হয়েছে। সরি আপু, আমি আসলে কোনো মেকানিক না, আপনারা অন্য কোথাও দেখুন। গাড়ি ঠিক করতে পারবি না তো এখানে দাঁড়িয়ে গাড়ি ঠিক করছিস কেন? আরে কি ব্যাপার, আপনি তুই তো গাড়ি কেন করছেন? এই তাতে তোর কি, আর তুই কে যে তোকে আমার কৈফিয়ত দিতে হবে? আরে কে আর হবে, মনে হয় এই মেকানিকটার চামচা। আরে এটা কোন ধরনের বেয়াদবি? ও কেন আমার চামচা হতে যাবে? ও আমার আপন ছোট ভাই। ও তাহলে তো ভালোই হলো, এক ভাই আমার গাড়ি ঠিক কর, আর এক ভাই আমার জন্য পানি নিয়ে আয়। দেখুন, আপনারা কিন্তু বেশি বেশি করে ফেলছেন, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। এই চুপ কর, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা কি তোর কাছ থেকে শিখতে হবে? আর তুই কি জানিস ওর ভাই একজন পুলিশ অফিসার, ও যদি ওর ভাইকে বলে তাহলে মজাটা টের পাবি। দেখুন ভাই, আপনারা একটু শান্ত হন। আমার মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কোনো মেকানিক না, আপনারা অন্য কোথাও দেখুন। আমি আপনাদের গাড়ি ঠিক করতে পারবো না। আমি যখন বলেছি আমার গাড়ি ঠিক করে দিতে হবে তো দিতেই হবে, কারণ আমি ছোটবেলা থেকে একটা কথা শিখেছি, আমি যেটা বলবো সেটাই করতে হবে। সবকিছু কি আপনাদের গায়ের জোর মতো হবে নাকি? ভাই আপনাদের বলছে এখান থেকে চলে যেতে, আপনারা এখান থেকে চলে যান। দেখুন, আপনারা যদি এখন এখান থেকে না যান তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। এই ভালো হবে না মানে তুই কি করবি, ছোট লোক কোথাকার? ম্যাডাম, এইবার কিন্তু আপনি ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এক্সেস কোনো কিছুই ভালো না। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস? তুই মনে হয় আমাকে চিনতে পারিসনি। চল থানায় চল, তারপরে আমাকে চিনতে পারবি। ভাইয়া, আরে বোন, কি হয়েছে? একটা ছেলে আমার সাথে বাজে ব্যবহার করেছে, এমনকি আমার গায়েও হাত দিয়েছে। কি? কার এত বড় সাহস যে আমার বোনের গায়ে হাত দিয়েছে? ওর ওই হাত আমি ভেঙে গুড়িয়ে দিব। কোথায় সে? ওই তো বাইরেই দাঁড়িয়ে আছে। কিরে, ভয় পেয়ে বাইরে কেন দাঁড়িয়ে আছিস? ভেতরে আয়, তোর জম এখানে। কি হলো, কথা কানে যাচ্ছে না? তুই কি এখানে আসবি নাকি আমি বাইরে এসে কানে নিচে একটা দেবো? স্যার, আপনি এখানে? স্যার, বাইরে যে আপনি দাঁড়িয়েছিলেন এটা জানলে আমি কখনো জোর গলায় কথা বলতাম না স্যার। স্যার রিয়েলি সরি স্যার, স্যার ক্ষমা করে দিন স্যার। আরে ভাইয়া, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এই গরিব মেকানিকটাকে কেন ছাড় বলছো, আর ওর কাছে বা কেন ক্ষমা চাচ্ছ? এই, চুপ কর। তুই কাকে কি বলছিস? তুই জানিস উনি কে? উনি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা সৈকত হন। না জানে আমার চাকরিটাকে কিনা। এই ক্ষমা চা, ক্ষমা চা স্যারের কাছে। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে না চিনতে পেরে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দিন। আসাদ সাহেব, আপনি আপনার বোনকে কেমন শিক্ষা দিয়েছেন যে সাধারণ মানুষের সাথে কি করে কথা বলতে হয় এতটুকু ম্যানার আপনার বোনের ভিতরে নেই? আসাদ সাহেব, আমি যদি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা না হয় কোনো সাধারণ ব্যক্তি হতাম, তাহলে তো আপনার বোনের কথায় আপনি আমাকে জেলের ভিতরে পুরে দিতেন। কি দিতেন না? কেমন ভাই আপনি? হ্যাঁ, আপনি কোনো বিষয় যাচাই বাছাই না করে আপনার বোন আপনাকে একটা কথা বললো, আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আপনি আমার সাথে যা না তাই ব্যবহার করেছেন। এটা কোন ধরনের আইন? আইন কি আপনাকে এটা শিক্ষা দিয়েছে? আইন আপনাকে শিখিয়েছে কোনটা ভালো কোনটা মন্দ এটা যাচাই করে তারপরে অপরাধী নির্বাচন করবেন। আপনাকে তো আইন এটা শিক্ষা দেয়নি কোনো কিছু যাচাই না করেই কাউকে অপরাধী বানিয়ে দিবেন। আসাদ সাহেব, আপনি অপরাধ করেছেন। আইনের চোখে যে অপরাধ করে সে অপরাধী, আর অপরাধীর শাস্তি বাঞ্ছনীয়। আপনার সমস্ত বিষয়গুলো নিয়ে আমি ডিআইজি স্যারের কাছে কমপ্লেইন জানাবো, যাতে আপনার শাস্তি হয়। স্যার, স্যার দয়া করে এমনটা করবেন না স্যার। ডিআইজি স্যারকে কিছু বলার দরকার নেই, তাহলে আমার রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে স্যার। স্যার প্লিজ ক্ষমা করে দিন স্যার। আপনার বোন এইসব কর্ম করে বেড়ায়, আপনি তাকে শুধরে দিবেন কিনা আপনি তার পক্ষ হয়ে যে কোনো ব্যক্তিকে অপরাধী বানিয়ে দেন আপনার বোনের কথা মতো। আপনার বোন যেমন অপরাধী, আপনিও সেম অপরাধী। সো আসাদ সাহেব, আমি আপনাকে ক্ষমা করতে পারছি না। বাই। আর হ্যাঁ, তোমাকে বলি, তুমি তো আমার ছোট বোনের মতো, তাই সবসময় একটা কথা মনে রাখবে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কারণ পোশাক বা কর্ম দেখে কখনো কাউকে বিচার করবে না।